সাইজ এই হাতের বেগটা এসে যাবে, যা বড় হবার আপনি মোটামুটি এই কালার, হ্যাঁ মানে এই রকম কালার আছে, সিরজুল আসার এরকম কালার আছে। এই ব্রিডটাতে লোককে বোকা বানানো খুব সোজা। হ্যাঁ, এই একটা কফি মগে ঢুকিয়ে দিলাম, টি কাপ পম, একটা 200 গ্রাম ওজন, 300 গ্রাম ওজন, ছোট বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে না, একে আজকে একটা মগে ঢুকিয়ে দেওয়া যায়। একে মগে ঢোকানো যাবে না? হচ্ছে একটা ফ্লোরের কুকুর, এর ওপরের ফ্লোরে যেটাতে আছে কিছু কুকুর প্রেগনেন্ট আছে, সেইগুলোকে আমি নামাইনি। তো ওইগুলোই 10-12 তারিখ থেকে বাচ্চা দেওয়া, এই মোটামুটি 12-13 তারিখ থেকে সব ডেট আছে। আমরা দিদিরা ভরসা করে ভুবনেশ্বর থেকে এসছে বাচ্চা নিতে। তো আপনারাও বাড়িতে আসুন, দেখে যান জিনিসটা, দেখার পর তারপর ডিসাইড করে এসে নিন। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি অসীমদার বাড়িতে, অসীমদার ডগ ক্যানেল, বক্সকেয়ার ডগ ক্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি এখানে কি কি কোয়ালিটি আছে। তো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো দেখে নিই আজকের কি কি কালেকশন আছে। তো দেখো, অসীমদার ডগ ক্যানেলে দেখে নাও, এখানে কিন্তু প্রচুর কালচার পম আছে। দেখে নাও, কালচার পম, টয় পম মিক্স আছে, শো কোয়ালিটির পম আছে। এই দেখো, এটা হচ্ছে হোয়াইট কালারের একটা আছে। এই দেখো, এই একটা আছে ব্ল্যাক কালারের, এই দেখো। আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার। দেখো, এই দেখো, দেখো হোয়াইট। আচ্ছা, হোয়াইট গুলো কি আছে? ওই হোয়াইটটা, এটা পম আছে তাই তো? আচ্ছা, হোয়াইটটা হচ্ছে পম আছে। আর এইগুলো, এটা কালচার পম আছে। এটা হচ্ছে কালচার পম। দেখো, এটা হচ্ছে কালচার পম। সাইজ সব খুব কম্প্যাক্ট সাইজ হবে, সাইজ খুব দেখো, খুব হালকা সাইজ। আর বাচ্চা হয়ে গেছে বলে লোমটা এত কম কম লাগছে। যখন বাচ্চা আবার বড়, আবার বাচ্চা তখন সবে বেরিয়েছে, মায়ের দুধটা সবে ছেড়েছে, আবার 2 মাস যখন যাবে না, পুরো লোমে ঢেকে যাবে। কানটাও দেখুন, বুঝতে পারবেন কি ছোট, যখনই লোম হবে কানটা তখন ছোট হয়ে আসবে, মুখটাও ছোট আসবে। আচ্ছা, এইটা যেমন পম আছে, এটা হচ্ছে টয় পম আছে। মুখের স্টপ কত ছোট, মুখের স্টপ কত ছোট, কান কত ছোট, আবার লোম পড়ছে, শেডিং হচ্ছে, 1 বছর বয়সে শেডিং হচ্ছে, আবার যখন পুরো শেডিং এ কমপ্লিট হয়ে যাবে আবার একদম আরো ছোট লাগবে। আচ্ছা, টয় পম আর হচ্ছে কালচার পম, এই দুটোকে মানে খুব সহজে চিনবো কি করে? আমি প্রত্যেককে বলি, দেখাচ্ছি। দেখো, দেখো এটা হচ্ছে কালচার পম। এর কানটা দেখো, বডি থেকে কতটা বেরিয়ে আছে। আচ্ছা, কানটা দেখো, নাকের স্টপটা দেখো, নাকের স্টপটা 1.5 আঙুল। আচ্ছা, টয় পম দেখাচ্ছি, এটা হচ্ছে টয় পম। নাকের স্টপ দেখো, একটা স্টপ এখানে বসে গেল, এই একটা থাম এখানে বসে গেল, আর এই থামটাতে যখনই আসছি তখনই দেখো একটু বেরিয়ে গেল। আচ্ছা, কানটাও ছোট, টয় পমের কানটা একটু বড়, কিন্তু সাইজ সব ছোট হবে। আমার কাছে যে কোনো সাইজ সব কম্প্যাক্ট সাইজ, মানে যাই করবে আপনি অ্যাডাল্ট অনুযায়ী, অ্যাডাল্ট করেও একে আপনি সবসময় ক্যারি করতে পারবেন, এমন নয় যে ক্যারি করতে পারবেন না। হ্যাঁ, টয় পমের দামটা অনেকটাই বেশি হয়, সেক্ষেত্রে কালচার পমের দামটা একটু কম হয়। নমস্কার অসীমদা। নমস্কার। ইউটিউব ফ্যামিলিতে সবাইকে স্বাগত। অসীমদার ক্যানেলে চলে এসেছি। ক্যানেলে আজকে কি আছে কালেকশন, আর কোন কোন ব্রিডের বাচ্চা আছে, সমস্তটাই অসীমদা দেখাবে। তো বাকিটা হচ্ছে অসীমদার মুখ থেকে শুনে নিচ্ছি। হ্যাঁ, বলো তোমার নাম আর পরিচয়টা প্রথমে দিও। নাম হচ্ছে অসীমদের, বাড়ি হচ্ছে বালি, রাজচন্দ্রপুর। হ্যাঁ, তো আমি এই পমটাকে আর কালচারটাকে নিয়ে কাজ করি শুধু। আর অনেকে জিজ্ঞেস করে, দাদা জিএসডি হবে, ল্যাব হবে, আগেই বলে দিচ্ছি, কেউ ফোন করে জিজ্ঞেস করবে না জিএসডি, ল্যাব বা অন্য কোনো কুকুরের কেনা বেচা আমি করি না। আমার বাড়িতে বাচ্চা হবে, কালচার পম, টয় পম। আমি যেটুকু চিনি, যেটুকু বুঝি, যেটুকু লোক আমার উপর ভরসা করেছে, সারা অল ওভার ইন্ডিয়াতে কুকুর পাঠাচ্ছি, তো নিশ্চিন্তে ভরসা করে আপনি আমাকে বিশ্বাস করে জিনিসটার উপর ট্রাস্ট করতে। আমার কাছে শুধু টয় পম আর হচ্ছে কালচার পম, এই দুটোই পাওয়া যাবে তাই তো? একদম অরিজিনাল ব্রিড পাবে। এই কারণেই করেছি, আমিও প্রথম যখন কালচার পম একটা শুরু করেছি, আমার এটা জেদের বসেই করা। আমি প্রথমে একটা কালচার পম কিনেছিলাম, অনেক টাকা দিয়ে কিনেছিলাম, তো ভেবেছিলাম ওটা কালচার, তো কালচারই হবে। যখন নিয়ে এসেছি তখন গিয়ে দেখছি সেই কুকুরটা 12-15 কেজি ওজনের কাছে, গোল্ডেন স্পিডস, সে বিশাল সাইজ। তো যাই হোক, তো যার থেকে নিয়েছিলাম সে পরে আর আমার সঙ্গে বাজে ব্যবহার করে, যে তখন কেন দেখে কিনে নিয়ে যাননি, বেশ করেছি, ঠিক করেছি, যা ইচ্ছা করে নিন। তো আমি ঝগড়া কোনো কথার মধ্যে আমি যাইনি। তো ঠিক আছে, আজকে আমার মনে হয়েছে যে আমি এই ব্রিডটাকে নিয়ে কাজ করব। এই ব্রিডটাতে লোককে বোকা বানানো খুব সোজা। হ্যাঁ, এই একটা কফি মগে ঢুকিয়ে দিলাম, টি কাপ পম, একটা 200 গ্রাম ওজন, 300 গ্রাম ওজন, ছোট বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চা কেন, আমার নিজের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমি বলেছি ফলো করবেন। এই যে এই কুকুরটার বাচ্চা আজকে এইটা, এই কুকুরটার বাচ্চা আজকে এইটা, একে আজকে একটা মগে ঢুকিয়ে দেওয়া যাবে, একে মগে ঢোকানো যাবে না?
এটা কিন্তু একটা কালচার পম। আচ্ছা এর ওজন ম্যাক্সিমাম 3-3.5 কেজির মধ্যে এর ওজন আছে। আচ্ছা হ্যাঁ, অনেকে বলে দাদা ওজন কতটা থাকে, ওজনটা দেখুন আমার কুকুর সারাদিনে 60 গ্রাম মতন খাবার খায়, সকালের বেলা 30 গ্রাম, রাতের বেলা 30 গ্রাম, তো প্রোটিন যুক্ত খাবার খায়। বডি ওয়েটটা আপনাদের হাত উপর যেমন মেনটেন্স করে, যেমন আপনি ওদের কেমন ফুডিং খাবেন। এবার লেভেল। বাড়ির বাচ্চা হ্যাঁ 2 বারের জায়গায় 4 বার খাওয়ায়, সেক্ষেত্রে আমার কাছে বক্তব্য যে সাইজটা কিরকম যাবে, আচ্ছা সাইজ কিরকম যাবে। আমি বলি যে অ্যানিমেলের চেহারা যত পাতলা হবে অ্যানিমেল তত সুস্থ থাকবে। আর অনেকে বলে না দাদা আমার তো কুকুর 4 বার খায় 5 বার খায়, দেখুন ভালোবেসে বাচ্চাদের খাওয়াতে পারেন, সেটা অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় যে অ্যানিমেলকে যত এক্সারসাইজ পাবে অ্যানিমেল তত হেলথ ভালো থাকবে, অ্যানিমেলের শরীর তত বেটার থাকবে, কোনো রোগ ভোগ হবে। আচ্ছা এরা এখন তাহলে কি খাচ্ছে? আমার বাচ্চা যে কটা বাচ্চা আমি অন্তত 6 মাস অব্দি রয়্যাল ক্যানিং খাওয়াই। 6 মাস অনেকে অবধি? জিজ্ঞাসা করে, হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে দাদা ও তো সস্তায় বাচ্চা দিচ্ছে, তো আমার সারা মাস যা খরচা হয়, আমি কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ নেয় আমি তাকে আমার সারা মাসের অ্যাকাউন্ট হিসাব করে, আমার বাড়িতে আমার ওয়াইফ এসব করে, তো আমি বলে দেবো, আমি দেখিয়ে দিতে পারি যে আমার পার মান্থ কত টাকার খরচা হয়। মাসে 150 কেজি মাংস লাগে, হ্যাঁ আপনার থেকেও যা দাম নেবে আমার থেকেও সেই দামটাই নেয়। তো তারপরে রয়্যাল ক্যানিং দানা আছে, রয়্যাল ক্যানিং দানা আগে একটু দাম কম ছিল, এখন 1100-1150 টাকা বস্তা হয়ে গেছে, 10% ডিসকাউন্ট দিয়ে আমার মাস গেলে অনেক টাকা খরচা হয়। তারপরে লাইটের বিল, মেনটেনেন্স, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে খাওয়া দাওয়া মেনটেনেন্স, মানে একদম ওষুধপত্র খুব হাই মেনটেনেন্সের মধ্যে রাখি আমি এদের। কেন আমি আগেই বলেছি এটা আমার প্যাশন, আমি নিজস্ব কিছু কাজবাজ করি, আমি এদের পয়সায় খাই না, আমি নিজের যে কাজবাজ করি তাতে আমার সংসার চলে। আচ্ছা তোমার কাছে টোটাল কত পিস এরকম টয় আমি পম আর গুনি না, পম? যেটুকানি আছে আমার সব মিলিয়ে 40-42টা তো হবেই হবে। দেখো এই হচ্ছে, দেখো কালেকশন। এইটা হচ্ছে একটা ফ্লোরের কুকুর, হুম এর ওপরের ফ্লোরে যেটাতে আছে কিছু কুকুর প্রেগনেন্ট আছে, আচ্ছা তো সেইগুলোকে আমি নামাইনি, হুম তো ওইগুলোই 10-12 তারিখ থেকে বাচ্চা দেওয়া, এই মোটামুটি 12-13 তারিখ থেকে সব ডেট আছে, হুম 6-7টা হয়েই আছে, তো ওই আরো বাচ্চা নামবে, সেই জন্য ওদেরকে আর নামাইনি আছে। আচ্ছা এই হচ্ছে কালেকশন, দেখো এই দেখো এগুলো কি আছে? সব টয় পম আছে? এইগুলো টয় পম। আচ্ছা এই সাদাটা হচ্ছে টয় পম, তাই তো? হ্যাঁ, ওটা নেপালে এটা যায়। টয় পম, ওটা টয় পম, ওটা টয় পম, আর এগুলো হচ্ছে কালচার পম। দেখো এইদিকের গুলো, এই যে হচ্ছে কালচার পম, আর এইদিকে যেগুলো আছে ওগুলো টয় পম। এগুলো টয় পম, কিন্তু এগুলো হচ্ছে শো কোয়ালিটি, তাই তো? লো কোয়ালিটির পম। আচ্ছা এগুলো হচ্ছে শো কোয়ালিটি টয় পম। এইগুলো পেপার দিয়ে অনেকে জিজ্ঞাসা করে দাদা হ্যাঁ। যে পেপার দেবেন কিনা 20,000-25,000 টাকা। আমি আগেই বলে দিচ্ছি আমি এখানে ওরকম 2 নম্বরই কাজ করি না, বাচ্চাটাকে দেখো, আমি 2 নম্বরই কাজ করি না, যে পেপার দিয়ে একটা কালচার পমের পেপার দিয়ে বেচে দেবো। হুম যেগুলো শো কোয়ালিটি, যেগুলো পেপার দেওয়ার মতন বাচ্চা হবে সেগুলো অবভিয়াসলি পেপার দিয়েই দেবো, কিন্তু তার যে পেপারের যে দাম, যে পেপারের যা শিডিউল আছে সেই শিডিউল মেনেই আমি তাকে পেপার দিয়ে কুকুর দেবো। এমন নয় একটা পেপার দিয়ে দিলাম আর আমাকে বলবে দাদা আপনি পেপার দিয়ে দিয়েছেন মানে একটা 20,000 টাকার কমে, আমি দাদা দিতে পারবো না। কেউ যদি দেয় তো আপনি সেখানে একবার গিয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে এই কোয়ালিটির পম পেপার দিয়ে ছাড়া বিক্রি আমি করবো না। আচ্ছা পেপার সমেত এগুলো কেসিএ পেপার তো? এশিয়াই পেপার দিয়ে হ্যাঁ। মোটামুটি এগুলো- 40,000 টাকার কাছাকাছি দাম পড়ে যাবে। কেসিএ পেপার দিয়ে এগুলো হচ্ছে দাম পড়বে 40,000 টাকা 40,000। দেখে নাও খুব সুন্দর দেখতে একদম। আর এর বয়স কত আছে এখন? এগুলো সব 60-70 দিন বয়স, 60-70 দিন বয়স আছে। দেখো এখনো কিচ্ছু লোম আসেনি, এ লোম এলে পুরো কদম ফুলের মতন ফুটবলের মতন গোল হয়ে যাবে। একদম ছোট্ট সাইজ। দেখো দেখুন আচ্ছা। এগুলো হচ্ছে শো কোয়ালিটি পম, হ্যাঁ দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে পেট কোয়ালিটি, আচ্ছা এটা হচ্ছে পেট কোয়ালিটি। পেট দেখো কোয়ালিটির পম। দেখুন এই সব 2 কেজি 2.5 কেজি সাইজ হবে। 2 কেজি আর কি এর মধ্যে তফাৎটা কি, এর মধ্যে লোমের কোটটা একটু কম, আচ্ছা বোন স্ট্রাকচারটা একটু পাতলা, ওর বোন স্ট্রাকচারটা মোটা, এর মুখটা একটুখানি 1.5 আঙুল হবে, ওরটা একদম 1 আঙুল হবে, একদম সোম। এই সব এরও যা সাইজ হবে ওরও তাই সাইজ হবে, কিন্তু লোমের কোট স্ট্রাকচার দুটোর মধ্যে, দুটো বাচ্চাকে পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট কি আছে। এই ওজন এই ম্যাক্সিমাম 2 কেজি 2.5 কেজির মধ্যেই থাকে। এর দাম কি পড়বে? এর দাম 20 থেকে 25,000 টাকা দাম রেখেছি। মেলের দাম বেশি হবে। এবার সবসময় কি হয় যে কোয়ালিটির উপর দেখুন এই ফিমেলটা অনেকটা বেটার। এ যখন আরো আজকে 45-47 দিন বয়স, তো এর যখন 60-70 দিন মতন বয়স হবে আরো বেটার লোম আছে। তো কি হয় যেটার ভালো মুখ, কিউটনেস, লোমের কোট বেশি, তো সেই অনুযায়ী দাম ঠিক। এমন নয় যে সবসময় 20,000ই বিক্রি করলাম, 25,000 বিক্রি। যখন যেমন কোয়ালিটির উপর দাম। অনেকে জিজ্ঞাসা করে, দাঁড়াও এটা বলে দিই, অনেকে জিজ্ঞাসা করে, চালু আছে? হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে যে দাদা ও তো সস্তায় পম দিচ্ছে 10,000 টাকা 12,000 টাকা। আমি বলবো দাদা আমি কেন, সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। কেউ যদি দেয় মিথ্যা কথা বলে দেবে। আপনি যদি মনে হয় যে ওখানে সস্তায় পাচ্ছি, অবশ্যই
আপনার জায়গায় আমি হলে তাই করবো, যে সস্তা যেখান থেকে হবো সেখান থেকে নেবো। কিন্তু আমি আবারও বলি, কোয়ালিটি জিনিস নিতে গেলে শুধু আমার থেকে বলে না, যেখান থেকেই নেবে, যার থেকে নেবে, কিন্তু কোয়ালিটি জিনিস নিতে গেলে তাকে সেই দাম দিতে হবে। আচ্ছা, তো অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি যে এরকম কালচার পাম্প টয় পাম্প বলে ওইদিকে স্পিচ বেচে দিচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো বলছি। আমি তো সবাইকে বলি যে ধরে নিন এই বাচ্চাটা, এই বাচ্চাটার ওজন আজকে 3 কেজি। 3 কেজির কুকুরটা নিশ্চয়ই 6টা-7টা বাচ্চা দেবে না। এর বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 2 কি 3টে। 2 কি 3টে। এবার এই 3টে বাচ্চা দেবে, 3টে বাচ্চা বাঁচবে কিনা সেটাও আমি বলতে পারবো না। আচ্ছা, তো এবার সেক্ষেত্রে কি হবে, যারা কালচার পাম্প করে এই ব্রিডটা দেখবেন, আপনি ইউটিউব ঘাটুন বা নেট ঘাটুন, যাই ঘাটবেন, এই ব্রিডটা লোকে খুব কম করে। কেন? এদের বাচ্চা প্রচুর মরে। এমন নয় আমার বাড়িতে মরে না, আমার বাড়িতেও প্রচুর বাচ্চা মরে। এবার কি হয়, এই বাচ্চা এত মরে বলে লোকে ব্রিডটা কেউ করে না। আচ্ছা, লোকে ব্রিডটা কেউ করে না, যে যারা করে তারা আমার মনে হয় যে তারা কেউ কম 10,000, 8,000, 10,000 টাকায় কেউ দেয় না। তো ওই জন্যই যারা গোল্ডেন স্পিডস খোঁজে যে সস্তায়, তাকে কি দেবে, তো ভাই কালচার পাম্প বলে গোল্ডেন স্পিডস এর বাচ্চা দিয়ে দেয়। তারপরে যখন বাচ্চারা গিয়ে বড় হয়, তারপর লোকে টনকটা নড়ে, এ বাবা এটা তো গোল্ডেন স্পিডস আমাকে ঠকিয়ে দিয়েছে। 7 কেজি 8 কেজি তখন ওজন হয়ে যায়, 7-8 কেজির বেশি হবে। তো আমি এটাই বলি, দেখুন আমার ভিডিও, আমার যে কোনো জায়গায় ভিডিও পাবেন, আমার নিজস্ব চ্যানেলেরও কিছু ভিডিও আছে, দেখবেন। আমি সব এই সাইজ নিয়ে কাজ করি। আমি অন্য কোনো কুকুর কেনাবেচাও করি না, অন্য কুকুরের চক্করে আমি থাকিও না। আমার বাড়ির বাচ্চা হবে, আমি যে কুকুরের যে দাম, সেই দামটাই আমি নেবো। এমন নয় যে ভালো বাচ্চা যে দামটা বেশি নেবো বা কিছু। যেই কুকুরের যেই দাম, সেই দামটাই নেবো। আর কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে। আর দেখো, এই যে বাচ্চাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন, এই বাচ্চাগুলোর বাপ মা কিন্তু আছে, এইগুলো সব এখানেই আছে। দেখো, এখানে বাবা মা দাদু দিদা সব আছে এখানে। এই হচ্ছে দেখো বাচ্চার বাবা মা। দেখো আরও আছে যেগুলো ভেতরে আছে, ওগুলো যারা এখনো প্রেগনেন্ট আছে বা এখনো বাচ্চা হবে, এরকম ধরনের আছে কিছু, সেগুলো ভেতরে আছে। এখানে যারা এখন যেগুলো বের করেছে সেগুলো এখন দেখাচ্ছি, মানে যাদের বাচ্চা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের বাবা মা এগুলো হচ্ছে আমরা এখানে খেলা করছে। এই দেখো, এই দেখো, এই দেখো, একটা করে দানা দেবে, একটা মুখে দে, না এরকম করে দে, একটা দানা সবার মুখে একটা করে দে, তাহলে তো দাদা তোমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি আছে? এটা হচ্ছে পমেরিয়ানের বাচ্চা। আচ্ছা। আর যা অনেকে বলে White। দাদা, হ্যাঁ হোয়াইট, এটা হচ্ছে পিওর হোয়াইট পম। দেখো এই ব্যাপারটা কি হয়, আমাদের এখানে জলটা খুব আয়রন। আচ্ছা, মানে শুধু এই কুকুরের জন্য না, আমাদের যে বাথরুমের টাইলস বা বাথরুমের যে জিনিসপত্রগুলো ইউজ করছে, এগুলো এই আয়রনের জন্য এরকম হয়ে গেছে। তো সুতরাং এর কালারটা সাদা ছিল, হয়ে গেছে এখন হালকা ক্রিমিশ না। তো এরা হচ্ছে একদম সাদা। তো আমি অনেকে জিজ্ঞেস করে, দাদা সাদা পম দিন, সাদা পম দিন। তো আগেই বলি দাদা, যেটা হয় বাজারে 8,000 10,000 টাকা সাদা পম স্পিডসের বাচ্চা দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, সেটা কি হয়, পরে গিয়ে মুখ মাঝের পুরো বড় হয়। এই কুকুরটা 1.5 বছর বয়স। আবারও দেখা, এই স্টপটা দেখুন কত ছোট। এই কুকুরটার বয়স 1.5 বছর। মুখটা দেখুন কি মিষ্টি, ঠিক আছে, মাজেলটা দেখুন, মুখটা দেখুন, স্টপটা দেখুন। এই কুকুর পম নিতে গেলে মিনিমাম 30 থেকে 40,000 টাকা, সাদা পম নিতে গেলে সেরকম দাম পড়ে। অনেকে বলে ও তো দাদা 8,000 10,000 টাকা দিচ্ছে। আমি বলবো দাদা মিথ্যে কথা বলে, এরকম বহু কাস্টমার আমায় ফোন করে, দাদা 10,000 12,000 টাকা দিয়ে স্পিডসের বাচ্চা কিনেছি, যেই বাচ্চা বাজারের দাম 4,000 5,000 টাকা। কেউ আবার সেই বাচ্চাই কিনেছে 20,000 25,000 টাকা দিয়ে স্পিডসের বাচ্চা। পরে ফোন করে বলছে, দাদা এটা তো এই এত বড় হয়ে গেছে। আবারও বলি, সস্তায় 3 অবস্থা হয়। সস্তার পিছনে যাবেন, আমি বলবো না, আমিও যাই, কিন্তু সেটাকে যাচাই করে নেবেন যে ব্রিডটা, দেখুন এই ব্রিডটা আপনার সঙ্গে থাকবে 10 থেকে 15 বছর। 15 বছর যদি আপনার কাছে, আপনি চেয়েছেন একটা ছোট সাইজ, একে সবসময় ক্যারি করবেন, কোলে নিয়ে ঘুরবেন, সেটা গিয়ে যখন ভবিষ্যতে 8 মাস 9 মাস পরে গিয়ে দেখছেন সেই কুকুরটার বয়স, ওজন হয়ে গেছে 10 কেজি 15 কেজি, যে দাদা আমি এত বড় চাইনি, আমাকে ঠকিয়ে দিয়েছে। তো ঠকার আগে আমি কখনোই বলি না যে আমার থেকেই নিন, আমি বলি যেখানে ভালো পাবেন সেখান থেকে নেবেন। অ্যাটলিস্ট তার সঙ্গে যাচাই করে নিন, তার সম্বন্ধে একটা দিন আগে 10টা জায়গার ভিডিও দেখুন, তার সম্বন্ধে লোককে জিজ্ঞাসা করুন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে জিনিসটা নেব। দেখুন, একটা নিয়ে নেওয়ার পর কিন্তু আর কেউ জিনিসটা ফেরত নেবে না। তো নেওয়ার আগে 10 বার ভেবে যাচাই করা উচিত, যে যাচাই করে নেন। আমি শুধু আমার এই ব্রিডের ক্ষেত্রে বলছি না, আমি যে কোনো ব্রিডের ক্ষেত্রেই বলছি। কেন আমাকে বহু লোক দাদা ফোন করে, জিএসডি নিয়েছি, ল্যাব নিয়েছি, ওখান থেকে সেখান থেকে কুকুরটা এরকম দাঁড়িয়ে গেছে। আমি কাউকেই খারাপ বলবো না, আমি শুধু এটাই বলবো যে ব্রিডটাই নিন দাদা, 10,000 15,000 20,000, এটা কষ্টের টাকা আপনাদের।
তো সুতরাং নেওয়ার পর আপনি হঠাৎ করে 15,000 20,000 টাকা দিয়ে কুকুর নিলেন, নেওয়ার পর সেই কুকুরটা সেই দামের জিনিসটা তার মধ্যে কোয়ালিটিটাই নেই। আমি কোনো অ্যানিমেলই খারাপ না, সব অ্যানিমেলই খুব ভালো, সব অ্যানিমেলের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু at least আমি original, বলছি, হ্যাঁ, যেটা আমি আমরা বলছি, চাইছি, যেটা আপনার যে চাহিদা, যেটা আপনি সেটাই দেখেছেন, যেন পায়। সেটাই যেন জিনিসটা পায়। যে ফট করে পেলাম, আমাকে বহু লোক ফোন করে, দাদা ও তো সস্তায় দিচ্ছে, আমি তো আমার বাজেট 6,000 টাকা। আমি দাদা 6,000 টাকা আমি গোল্ডেন স্পিচ দেবো না। আমি আগেই বলে দিই, যাকে আমি 6,000 টাকায় বাচ্চা কোনো সময় বিক্রি করেছি, এই কারণেই করি, আমার ডগের বাচ্চা বাইরে থেকে মেটিং করিয়ে এসছে, সেই বাচ্চা আমি পিক করেছি, সেই বাচ্চা ভবিষ্যতে কি দাঁড়াবে আমি জানি না, সেই বাচ্চা আমি 6,000-7,000 টাকায় বিক্রি করছি অ্যাজ এ গোল্ডেন স্পিচের দাম হিসেবে। এমন নয় যে কালচার পমের দাম হিসেবে তাকে যে 20,000 টাকা 15,000 টাকা দাম নিয়ে সেটা গিয়ে পরে গোল্ডেন স্পিচ, এটা না। আমি তাকে দাম বলেই দিই যে দাদা এইটা 6,000 টাকার কুকুর, 6,000 টাকার মতোই, কেন আমি নিজস্ব কাজে ব্যস্ত থাকি। তো কুকুর দেওয়ার পর আমার কাছে 1000বার ফোন আসবে যে দূর কুকুরটা কি দাঁড়ালো না। আমি এত টেনশন আমার এতগুলো বাচ্চাকে নিয়ে থাকি, সুতরাং এই টেনশনগুলো আমি মাথা থেকে ফিরে রাখার জন্য তো যখন যাকেই যে জিনিসটা দেবো, তখন সেই জিনিসটা একদম 1 নম্বর জিনিসই দেবো, আর সেটা বলে দেবো যেটা বড় হবে না ছোট হবে, কি কোয়ালিটি দাঁড়াবে না দাঁড়াবে, কেন এদের বাবা মা আমার কাছেই আছে। সুতরাং যাকেই বলবো যে কোনো ব্রিড নিতে, সবসময় বলি একটু বাজার থেকে যাচাই করে নিন। আমি বলি না যে আমার থেকেই নিই, যেখানে ভালো মনে হবে সেখানে নিই, যেখানে সস্তায় মনে হবে কিন্তু অ্যাটলিস্ট যেন এই যে কোয়ালিটিটাকে আমি কোলে রেখেছি, এই কোয়ালিটিটাকে যে কোলে রেখেছি, সেই কোলে রাখার মতনই যেন এর বডি ওয়েটটা থাকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে কেউ যদি খোঁজে যে এরকম হোয়াইট পম নিতে, তো ওর বাচ্চা কি এখন আছে? না, আমার কাছে এখন এই মুহূর্তে হোয়াইট পমের বাচ্চা নেই, যা ছিল বেরিয়ে গেছে। আচ্ছা। আর আগে থেকেই বলে দিই, হোয়াইট পম সারা কলকাতায় এখনো কেউ ব্রিডিং শুরু করেনি। আচ্ছা, আমিও এই কুকুরগুলোকে নিয়ে এসেছি চণ্ডীগড় থেকে। তো আপনারা যদি কেউ বিশ্বাস করেন, যদি আমার ওপর ভরসা রাখেন, আমি এইটুকু বলতে পারি, আমিও চণ্ডীগড় থেকেই, আপনি চণ্ডীগড় পাঞ্জাব থেকে আমি এনে দেবো। আর আমার বাড়িতে যখন ব্রিডিং হয়, বাচ্চা যারা আমাকে আগে থেকে বলে রাখে, হওয়াতেই ওরা বাচ্চা বুক করে দেয়, বাচ্চা হয় আর রেডি হয়ে বেরিয়ে যায়। আচ্ছা, আগামী দিনে কি পাবো? অবভিয়াসলি পাবে। আমি আরো দুটো বীজ বুক করেছি, ওগুলো সব white? জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ একদম স্নো হোয়াইট বুক করেছি, সেগুলো সব জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবে। আমি 50% পয়সা ওদের পেমেন্ট করা আছে, বাচ্চা হবে। তো আগামী দিনে আমরা কিন্তু এরকম হোয়াইট ধরনের যে টয় পম হয়, সেটা কিন্তু আমরা এই দাদার থেকেই পাবো, আর আমাদের এই হুগলি জেলার মধ্যেই পাবো। আচ্ছা, তো এই যে কুকুরগুলো আছে, ধরুন আপনাদের কেউ নিয়ে গেল, তার যে কেয়ার করতে হয়, যত্ন সমস্ত করতে care, হয়, আমি এটুকু বলে দিচ্ছি, আমার থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পর এরকম নয়। আমি যেরকম ক্যামেরার সামনেও কথা বলি, আমার সঙ্গে ফোনে কথা বলে, আমার কথা খুব স্ট্রেট কাট কথাবার্তা, হ্যাঁ, মানে আমি ওই পেটে কথা রেখে কথা বলবো, রাগ হবে অভিমান আমি আপনাকে পরিষ্কার করে খুলে বলে দেবো। হ্যাঁ, আপনি আমার থেকে জিনিসটা নিয়ে যাবেন। যেটুকু আমি জানি, আমি ডাক্তার নই, যেটুকু আমি জানি আপনাকে আমি 24 আওয়ার্স হেল্প করবো। আচ্ছা, কি হয়, আমার হাতের বাইরে যখন চলে যায়, তখন আমি বলি আমার হাতে, মানে আমি কিছু বুঝতে পারছি না, হতেই পারে আমারও বাড়িতে এত হ্যাঁ, বাচ্চা আছে, ডাক্তার তো নয়। আমি তো ডাক্তার নই, আমারও বাড়িতে যখন কোনো কিছু মনে হয় এটা আমার হাতের বাইরে, আমাকেও ডাক্তার ডাকতে। তো আমার এতগুলো করতে করতে একটা বেসিক নলেজ হয়ে গেছে। তো আমি যখন যেটাকে নিয়ে কাজ করি, তো সেটা তার উপরে ফোকাস থাকে যে এটাকে নিয়ে কাজ করি, আমার এর সম্বন্ধে কিছু জানতে হবে। তো আমার থেকে যারাই বাচ্চা নিয়ে যায়, তাদেরকে কিভাবে খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে, না খাওয়াতে হবে, সমস্ত জিনিস আমি বলে দেবো। সেইটুকু যদি ফলো করে, আমার মনে হয় আমিও যেমন এতগুলো বাচ্চা সামলাতে পারছি, তারাও সামলাতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এবারে দেখে নেবো যে কোন কোন কোয়ালিটির বাচ্চা আছে, আর কি কি বাচ্চা, আর তার কালার ভেরিয়েশনটা। দেখো, এই হলো বাচ্চা। এখানে 1 2 3 4 5 6 7 এইখানে 2 বুক, 8 2 16, টোটাল আমি এখনো যা দেখতে পাচ্ছি 16খানা বাচ্চা আছে এই খাঁচা আর ওইখানে দুটো মিলিয়ে, তাই তো? এর মধ্যে কিছু আছে বুকিং আছে, আর কিছু এখনো বুকিং হয়নি, তাই তো? না, পুরোটাই বুকিং আছে? না, এই 3টে বাচ্চা 4টে বাচ্চা বুক নেই, বাদ বাকি সব বাচ্চা বুক। এই 3-4টে এখন আছে, বেঁচে আছে, তাই তো? এবার কোয়ালিটিটা দেখিয়ে দাও। এই দেখুন, এই যে দেখাই, হ্যাঁ, এই যে দেখুন মুখের স্টপটা, আবার দেখাই যে এই বাচ্চাগুলো আছে 70 দিন বয়সে, এই বাচ্চাটা যাবে নেপালে। আচ্ছা, এই বাচ্চাটা যাবে নেপালে, বাচ্চা বুক করে দিচ্ছে, সামনে রবিবার নিতে আসবে। দেখুন নাকের স্টপ দেখুন কি, এগুলো সব সত্য। যা বাচ্চা বড় হওয়ার, সব 6 মাস 7 মাসের মধ্যে কুকুর বড় হয়ে যায়, কিচ্ছু নেই এর বডিতে, এইটুকানি সাইজ, এই হাতের বেগদা এসে যাবে। যা বড় হওয়ার, আপনি মোটামুটি 70 দিন 80 দিন দেখলে এ হাইস্ট কত, মানে কতটা বড় হবে? 2 কেজি হবে, 2 কেজি 2.5 কিচ্ছু কেজি, নেই, তাই তো? হাতে থেকে না দেখলে বুঝতে পারে। এই সব কটা কুকুর 2-2.5 কেজি বডি ওয়েট হবে। হ্যাঁ, সব কটা বাচ্চা 2-2.5 কেজি বডি ওয়েট, কিচ্ছু দেখো নেই। কত কিউট দেখতে, দেখো একদম ফেসটা দেখো, আর কালার দেখো, দেখো কানের যে কালারটা আছে। হ্যাঁ, এর একটু ঠান্ডা লেগেছে, দুদিন আগে যে বৃষ্টি গেছে, হ্যাঁ, বৃষ্টিতে ঠান্ডা লেগেছে, এই যে কানের কালারটা আছে, এটাই কিন্তু বডিতে পুরো আসবে, বডি ডিপ কালার চলে আসবে। ডিপ কালার চলে আসবে। এই দেখো কত ছটপটে, দেখো এই দুটো
দুটো বাচ্চা, তিনটে বাচ্চা আছে, এখানে একটা গোল্ডেন বাচ্চা আছে, বাকি সব ঘুমাচ্ছে। বাচ্চা মোটামুটি বুক। আচ্ছা বাকি সব বাচ্চা বুক। আবার নতুন বাচ্চা লিটার নামছে 12 তারিখ 13 তারিখ থেকে ডেট আছে, বাচ্চা নামছে। আচ্ছা তো আমি আবার সেই বাচ্চা সামনের মাসের মধ্যে দিয়ে দিতে পারবো। আরো কিছু বাচ্চা আছে, সেগুলো খুব ছোট। এই মুহূর্তে কটা কালেকশন আছে তোমার বেচার মতো? এখন বেচার মতো 4-5টা বাচ্চা আছে। 4-5টা, এতগুলোর মধ্যে থেকে 4-5টা। সব বাচ্চা বুক। আরো ছিল খান 20-25টা বাচ্চা চলে গেছে, ব্যাঙ্গালোর গেছে, দিল্লি গেছে, হ্যাঁ, আচ্ছা। আসাম গেছে, ত্রিপুরা গেছে, শিলিগুড়ি গেছে, সব যাচ্ছিল, সব বাচ্চা বেরিয়ে গেছে। এইগুলো আর আছে। কালচার কালচারের বাচ্চা এখানে একটা কালচারের বাচ্চা আছে। এখানে কটা আছে? এই তো এই একটা আছে, এই একটা আছে, এই একটা না, এগুলো সব বাচ্চা বুক। আচ্ছা, মানে সেল করার মধ্যে ধরুন নতুন করার দর্শক মতো দেখছে আমার এই ভিডিও দেখে যদি সেল নিতে করার চায়। মতন এই বাচ্চাগুলোই আছে। আচ্ছা, এইদিকের বাচ্চাগুলো আছে, তাই তো সেল করার মতো? এরকম কোয়ালিটির বাচ্চা নিতে গেলে আর- ফোন করবেন, বাচ্চা পরপর নামলে দিয়ে দেবো। আচ্ছা, এখন তাহলে কালচার পাম্পটা নেই? না, কালচার পমের বাচ্চা কোনো নেই। এটা আছে তাই তো? এটা কি আছে? এগুলো পমের বাচ্চা আছে। পমের বাচ্চা আছে, দেখো কালচার নেই। কালচার যে কটা আছে সব বুক আছে, এই পমের বাচ্চা আছে। আর শো কোয়ালিটি যেটা আছে, ওগুলোকে এখন দেবো না, ওগুলো আরো দিন 1 মাস 1.5 মাস যাবে। আচ্ছা কি তাও structure তাও বানাচ্ছে একটু তার দেখিয়ে উপর দিই তোমাদেরকে। এগুলো হচ্ছে শো কোয়ালিটি, দেখে নাও। এখানেও কিন্তু বেশ কিছু বাচ্চা আছে। আচ্ছা, এগুলো এখন দেবে না তাই তো? এগুলো এখন দেবো না, এই এখনো লোম আসতে সময় লাগবে। আচ্ছা এখনো ফুল পুরো গেটআপে আসতে আরো 1-1.5 মাস সময় লাগবে। আচ্ছা, দেখো দেখো কত সুন্দর খেলছে, দেখা এই দেখা দেখে। এই বাচ্চাটাকে এই কালারটাকে পার্টি কালার বলে, এই কালারটাকে পার্টি কালার বলে। এটা মেল বাচ্চা হয়েছে, এটাকে রাখবো বাড়িতে। আচ্ছা, মেল মেল বাচ্চা হয়েছে, এই খুব সুন্দর কালার। colourটা। হ্যাঁ, মানে এই রকম কালার আছে, সিরজুল আসার এরকম কালার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা পার্টি কালার এসছে, এটাকে পার্টি কালার কম বলে। তো আচ্ছা। এটাকে বাড়িতে স্টক করবো। আচ্ছা, কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে তো কিভাবে যোগাযোগ করবে? তো যোগাযোগ আমার তো দেখো বারবার বলে দিই, আমি নিজস্ব কিছু কাজকর্মে ব্যস্ত থাকি। সকাল 9টা থেকে রাত্রি 9টায় ফোন করবে, তারপরে আর ফোন করো না। কারণ সারাদিন আমারও নিজস্ব কিছু পার্সোনাল কাজ পরিশ্রম আছে, সারাদিন এসে ঘরের কাজ থাকে, একদম টাইম পাই না। অনেকে কি করে সারা রাত ধরে ফোন করেছে, আচ্ছা হয়তো সারা রাত ধরে ফোন করা বোকামি। ফোন আমি ধরবো না। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। রাত্রেবেলা যখন কুকুরের জন্য কোনো কাজ করতে উঠি, সারা রাত্রি কুকুরের কম বেশি বাচ্চা যখন থাকে বাড়িতে, সারা রাত্রি আমাদের ঘন্টায় ঘন্টায় উঠতে হয়। তো আমি রিপ্লাই দিয়ে দেবো। আর সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি ফোন করবেন। আর আরেকটা জিনিস বলে দিই, ফোন নাম্বারটা আগে বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 9804902843। আচ্ছা, ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। আমার এটাই আমাদের একটা করেই নাম্বার। হ্যাঁ, আর সকাল এখানকার 9টা থেকে রাত্রি 9টা। আর এখানকার আসার অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেস। প্রপার অ্যাড্রেসটা দেখুন, এটা হাওড়া থেকে এলে আপনি বালি স্টেশনে নামবেন, ওখান থেকে নেমে বাস ধরবেন, 10 মিনিট লাগবে। বালি রাজচন্দ্রপুর বামুনডাঙ্গা জায়গাটার নাম। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বামুনডাঙ্গা। রাজচন্দ্রপুর বামুনডাঙ্গা। আচ্ছা, আর শিয়ালদা দিক থেকে কেউ যদি আসে? শিয়ালদা দিক থেকে রাজচন্দ্রপুর স্টেশনে নামবে, হ্যাঁ। ওখান থেকে নেমে 5-7 মিনিট পায়ে হাঁটা। আর হাওড়ার দিক থেকে কেউ যদি আসে? বালি স্টেশনে নামবে, বালি স্টেশন থেকে নেমে ওপর থেকে বাস যাচ্ছে, হ্যাঁ। বলবে রাজচন্দ্রপুর বামুনডাঙ্গায় যাবো, নামিয়ে দেবে। আচ্ছা মেন রাস্তা থেকে আমার বাড়ি, মানে যেখান থেকে আসবেন আমার বাড়ি মেন রোড থেকে এলে 2 মিনিট, হ্যাঁ। আর ট্রেনের রাস্তা এলে 5 থেকে 7 মিনিট। আর এছাড়াও আপনার সাথে ফোনে যদি কেউ সব সময়, কন্ট্যাক্ট সব করে, সময়। আপনি যে কিভাবে বাস থেকে নেমে কিভাবে যে কোথা থেকে সমস্ত আসবেন, help করে দেবেন। হ্যাঁ ওইটা হচ্ছে দরকার নিয়ে আসার জন্য, রোড থেকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল অসীমদা, সেটা হলো যে কেউ যদি চায় তোমার থেকে এই যে ব্রিড নিতে, এগুলো তো একটু অ্যামাউন্টটা বেশি, তো সেক্ষেত্রে কি ইএমআই সিস্টেম আছে? না, ইএমআই সিস্টেম বলতে দেখো, অনেকে বলে দাদা ইএমআই তে দিন। প্রথম কথা, আমি ইএমআই তে লাইফ স্টকের ব্যবসা ইএমআই তে হয় না। কেন, আমি বহুবার দিয়ে হ্যাঁ, বাচ্চা দেওয়ার পর বাচ্চা বাড়িতে যতক্ষণ না নিয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো, যেই নিয়ে গেল তারপরেই আপনি কি বিট দিয়েছেন ডাক্তার চিনতে পারছে না, পাড়ার লোক চিনতে পারছে না, আমরা চিনতে পারছি না। এটা বাকি থাকলে, পয়সা বাকি থাকলে এটা হয়। হ্যাঁ। তো ওই জন্যই বলি, ধারে ইএমআই তে আমার ব্যবস্থা নেই। কেউ যদি ধারে ইএমআই তে নেবে, তাকে একটাই কথা বলি, আগে ইএমআইটা শোধ করুন, তারপরে এসে বাচ্চা। আচ্ছা ঠিক আছে। আর অনেকেই জিজ্ঞেস করে দাদা ফ্রিতে দেন, এতগুলো আছে ফ্রিতে দিন। হ্যাঁ। আমি আবারও একটা কথা বলি, মাংসর দাম, ইলেকট্রিসিটি খাওয়ার। বিল, ওষুধপত্র এগুলো আমাকেও ফ্রিতে দেয় না। হ্যাঁ, তো সুতরাং এখনকার দিনে বোকা বোকা প্রশ্ন করে কোনো লাভ নেই। অনেকে জিজ্ঞেস করে দাদা ফ্রিতে দিন, ফ্রিতে দিন। হ্যাঁ। এই বোকা বোকা ফ্রিতে প্রশ্ন কোনো করবেন কিছু হয় না। ফ্রিতে আজ অব্দি কোথাও ফ্রিতে কিছু পাওয়া যায় না। এখন একটা ভালো জল খেতে গেলে ওটা পয়সা দিয়ে জলটা কিনে খেতে হয়। তো সুতরাং এগুলো সারা মাস যা খরচা হয়, তো এদের ভ্যাকসিন, সারা বছর যা ভ্যাকসিন, মেডিসিন, Maintenance খরচা। একবার বাজারে গিয়ে জিজ্ঞেস করে নেবেন কি দাম। তারপর একটা রয়্যাল ক্যানিং খায়, সেগুলোর কি দাম, মাংসর যা দাম তাই দাম। তো সুতরাং লাইটের বিলটা যা আসে প্রতি মাসে, যখন গরমকালে 6,000-8,000 টাকা লাইটের বিল আছে, তো আমাকে ইলেকট্রিসিটি কুকুর দেখে আমাকে ইউনিটটা কম নেয় না। তো সুতরাং এই বোকা বোকা প্রশ্নগুলো কেউ করবেন না। তো আগেই বলে দিই, কেউ যদি ইএমআই তে নেন
হ্যাঁ। আগে বলবো ইএমআইটা শোধ করবেন, তারপরে এসে কুকুর নিয়ে যাবেন। আচ্ছা, যা হবে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, তো দেখো বন্ধুরা, তোমরা যদি পাপ্পি নিতে চাও এই দাদার থেকে, এই দাদাকে কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত তোমরা কিন্তু এইখানেই পাবে। এই যে লোকেশন, এই যে অ্যাড্রেসটা দিলাম, এখানেই পাবে। আর রোববার করে কিন্তু তোমরা পেয়ে যাবে দক্ষিণেশ্বর পেট মার্কেটে। দক্ষিণেশ্বর পেট মার্কেটে দাদা কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন যাচ্ছে। এই হাটটা সবে শুরু হয়েছে, 2 সপ্তাহ হলো। তো তোমরা যদি রোববার আসো সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি কিন্তু তোমরা হাটেই দাদাকে পেয়ে যাবে, আর ওখান থেকে তোমরা কিন্তু কালেকশন নিতে পারো। তো গাইজ দেখো, এই দিদি ভাই আর এই দাদা ভাই, এটা কে আপনার আমার বোন। বোন হয়। তো এনারা এসছে অনেক দূর থেকে। তো জেনে নেবো কোথা থেকে এসছে আর কি করতে এসছে বা কি নিতে এসছে। হ্যাঁ দাদা, আপনি কোথা থেকে এসছেন? ভুবনেশ্বর থেকে এসছেন, বা কি পাপ্পি নিতে? আচ্ছা, এই হচ্ছে অসীমদা, এই অসীমদার থেকে নিতে এসছে। তো নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, কি নিয়েছেন? আমরা কালচার পম নিই। কালচার পম নিয়েছেন। আচ্ছা, দেখো এইটা। না না, এটা না, বাচ্চা ওখানে আছে। আচ্ছা, তো দিদিরা এত দূর থেকে এসে কালচার পম নিতে, যে কোনো প্রত্যেককেই বলছি অল ওভার ইন্ডিয়ায় আমার ডেলিভারি হয়। আপনারা ডেলিভারি তো অবভিয়াসলি একটা ফেসিলিটি আছে। তারপরে বলবো, নেওয়ার আগে কেউ যদি মনে করে আমার বাড়িতে আসবে, চোখ বন্ধ করে ভরসা করে আসতে পারো। দিদিরা ভরসা করে ভুবনেশ্বর থেকে এসছে বাচ্চা নিতে। আচ্ছা। তো আপনারাও বাড়িতে আসুন, দেখে যান জিনিসটা, দেখার পর তারপর ডিসাইড করে এসে নিয়ে যান। আচ্ছা, তো দিদিভাইয়ের নামটা কি আছে একটু বলুন। সুস্মিতা আমার নাম। সুস্মিতা। আর বোনের নামটা? দেবস্মিতা। দেবস্মিতা। কোন ক্লাসে পড়ো? 4। 4। আর দাদা ভাই? অন্য সৌরভ। সৌরভ। আচ্ছা, পাপ্পি কেনা হয়ে গেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিরকম কি আপনি বুঝলেন যে এখানে মানে? আমাদের এক্সপেরিয়েন্স খুবই ভালো। হ্যাঁ। অনেক দিন থেকেই দাদাকে আমি ফলো করছি, যে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ আচ্ছা। ফেসবুকে ফলো করছি নেবো বলে। আর তাছাড়া আমার সত্যি বলতে দাদাকে পুরোপুরি জেনুইন দাদা। আচ্ছা। মানে কোনো লুকিয়ে চুরিয়ে কিছু নেই, এবং দাদা নিজে প্রচন্ড ইনফরমেশন দেয় কুকুরের বিষয়ে, যে তাদের খাওয়ানো, তাদের মানে কিভাবে যত্ন নিতে হবে, তাদের রোগ, সব কিছু সমস্ত রকমের হেল্প দাদার থেকে পাওয়া যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর কুকুর তো আমি নিজে এসেছি, আপনারাও চাইলে এসে দেখতে পারেন, দেখে নিতে পারেন। না দেখে যদি পছন্দ হয় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি মনে করেন নেবেন তো বিশ্বাস করেই আপনি ঠকবেন, এটা বলবো ঠকবেন না। একদম জেনুইন আর হচ্ছে একদম হাই কোয়ালিটির বাচ্চা কিন্তু তোমরা পাবে। অরিজিনাল ব্রিডই কিন্তু পাবেন, কোনো ডুপ্লিসিটি বা ডুপ্লিকেট কিছু পাবেন না। এখানে দেখো সব যে আছে প্রত্যেকটা কিন্তু বলে দিচ্ছে যে কোন কোয়ালিটির আর কি কি কোয়ালিটির আছে। আচ্ছা, তো নেওয়া তো হয়ে গেছে তাই তো? কি নিলেন, মেল না ফিমেল? মেল নিয়েছি। মেল তাই তো? বাড়িতে কি আরো ডগ আছে? না, বাড়িতে ডগ নেই, পাখি আছে। এটা আমার নিজস্ব প্রথম। আচ্ছা। এর আগে ছিল বাপের বাড়িতে, কিন্তু এই ব্রিডটা ফার্স্ট টাইম। আচ্ছা, মানে খুব পছন্দের একটা, আর খুব হ্যান্ডি। হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ যেখানে সেখানে যাওয়া যায়। যাওয়া যাবে, এদের বাজেটও অত বেশি না। হ্যাঁ, একটু কোটটাকে একটু দেখতে হবে, কোটটার দিকে খেয়াল রাখতে হবে, একটু মেনটেন ওটাই করতে হবে। তাছাড়া একদম পারফেক্ট আছে। আর স্বাভাবিক ব্যাপার, বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা কাচ্চা আসে তো একটু তো ধ্যান দিতেই হবে, কেয়ার করতেই নাহলে হবে। তো যেরকম আমাদের বাচ্চারা হয় সেরকমই বিগড়ে যাবে, ওদেরকেও সেইভাবে ধ্যান তো দিতেই হবে, খাওয়া দাওয়া সব কিছু, এভরিথিং। আচ্ছা, বাকিটা আপনাদের ওপরে, আপনারা কিভাবে রাখবেন না রাখবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে, অনেক দূর থেকে এসছেন। আচ্ছা, তাড়াতাড়ি যেতে হবে, কেন এখন দেখুন সূর্য কিন্তু অস্ত নেমে গেছে, যেতে হবে। মানে আমাদের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি রয়েছে। আচ্ছা, তো আমার কর্তা ওখানে শিফট করেছে, তো ওর সাথে আমি ওখানে পুরো। আচ্ছা, মানে এই বাচ্চা নিয়ে ভুবনেশ্বরেই চলে যাবেন তাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখো, এগুলো হচ্ছে বাচ্চাদের রুম। দেখো, দেখো বাচ্চা, বারবার বলি, বাচ্চা রুম। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডায় সব এরকম ভাবে রাখতে দেখো, হবে। এদের হিট দিয়ে রাখতে হয়। দেখো না কিভাবে রাখে ক্যানেলের ভিতরে। দেখো, হিট দিয়ে রাখলে এরা খুব সুন্দর ঘুমায়। দেখো, কারণ ঘুমাচ্ছে এরা। তো দেখো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই আমার এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশনটা চলে আসে। তো আর বেশি কথা বাড়ালাম না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।